আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমরা শিখব কিভাবে পেন্সিল দিয়ে আর্ট করতে হয়। তো আমি আমার শিক্ষাটুকু আপনাদের মাঝে শেয়ার করতেছি। ডে 1 টু ডে 3 পর্যন্ত আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো ডে 1 প্রথমে হচ্ছে সোজা লাইন। এই লাইনগুলো আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করব। সামনে, বামে, সোজা, বেঁকা, টেরা সব দিক দিয়ে আমরা এই লাইনগুলো দিয়ে প্র্যাকটিস শুরু করব। ফার্স্ট ডে এই কাজগুলো আসে, বাট এগুলো আগে প্র্যাকটিস করে আমাদের হালকা প্রেস করতে হবে। মনে রাখতে হবে এগুলো আমরা কোনো জোরেও দিব না, আস্তেও দিব না, সম্পূর্ণ আমাদের হাতের উপরে। প্রথম দেখলে খেয়াল করবেন আমরা হাতের উপরে এগুলা নর্মালি আমাদের যে স্পিড আছে ওই স্পিডের মধ্যেই দিতে হবে। এখানে আমি ভিডিওতে অনেক স্পিড বাড়িয়ে দিলাম, তাই আমার মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি গেছি, আসলে এটা আমি অনেক আস্তেই আঁকলাম। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, এই পুরা পেজটা একদম আঁক দিয়ে ভরিয়ে ফেলব। শেষ পর্যন্ত আমরা এক পেজ শেষ করে তারপর ডে 2-তে যাব। ডে 1-এর কাজ শেষ হলে আমরা ডে 2-এ কাজ করব। তাই কিছুক্ষণ অপেক্ষা করব। তো আবারও ফিরে আসলাম ডে 2-তে। ডে 2-তে মূলত আমরা 3টি স্টেপে কাজ প্র্যাকটিস করব আজকে। 3টি স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে সি কার্ভ। সি কার্ভ হচ্ছে আমরা বিভিন্ন চুল অথবা পাপড়ি, ফুলের পাপড়ির মধ্য দিয়ে কাজ করতে পারবো। সি কার্ভ আমরা প্র্যাকটিস করব ফুল হাতের সাহায্যে। জোরেও হবে না, আস্তেও হবে না, জাস্ট পেন্সিলটা ধরবো, ঘুরাবো। অ্যান্ড আস্তে আস্তে শুরু করে আমাদের নর্মাল স্পিডে এটা দিতে হবে। ডেইলি আমরা এক পেজ এটা প্র্যাকটিস করে শেষ করব। আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। আমি নিজে যা শিখছি আপনাদেরকেও তা শেখাতে চাই, তাই ভিডিওটা শেষ করার পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফার্স্ট স্টেপে সি কার্ভে আমরা অনেক ভালো প্র্যাকটিস করতে হবে, না হলে আমরা পরে আঁকার সময় এই কাজগুলো করতে অনেক হাতে দ্বিধাবোধ করবে। তাই এই কাজগুলো আগে শিখে আমাদের সাথে আমরা অপেক্ষা করব এক পেজ শেষ হওয়া পর্যন্ত। ডেইলি এক পেজ করতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে আমাদের এই কাজ শেষ করে। তারপর আমরা ডে 3 বা 4 এগুলাতে যাব। এখন আমাদের সি কার্ভের ফার্স্ট স্টেপ সি কার্ভে যেতে শেষ করতে আর কিছু সময় বাকি। তারপর আমরা যাব এস কার্ভ। এই তো প্রায় শেষ হয়ে আসছে। শেষ হইলে আমরা দ্বিতীয় স্টেপ, এই তো চলে আসছে
টু অ্যান্ড এস কার্ভ, এটা হচ্ছে ফার্স্ট এস সি, তারপর হচ্ছে এস এস সি। এটা আমরা ঢেউ দেওয়ার সময়, তারপর চুলে বাকি অংশ বা নেকলাইন অথবা অ্যাডাম আপেলের আঁকার সময় যে দাগগুলো পড়ে ওই দাগগুলো আমরা দিতে পারবো। সামনে বামে সোজা বাঁকা সব দিক থেকে আমাদের এটা চেষ্টা করে আঁকতে হবে, এনি ডিরেকশন। এই স্কার্টটা হচ্ছে এটাও এক পৃষ্ঠা করতে হবে প্রত্যেক দিন। এটা প্র্যাকটিস করলে আমাদের আয়ত্তে চলে আসবে। এটা খুব নরম হাতে করতে হবে, না হলে পেন্সিলের গাঢ় দাগ বসে যাবে। আমাদের এটা করতে হবে হালকা নরম হাতে, একদম সফট হ্যান্ড। দেখা যাক আমরা কতটুকু করতে পারি। এক পৃষ্ঠা শেষ হতে আর কতক্ষণ সময় লাগে দেখি, তাই আমরা অপেক্ষা করি। তো প্রায় শেষ হয়ে আসছে, আমরা স্কার্ফটাও শেষ করে ফেলতেছি। ডে টুর ফার্স্ট হচ্ছে সিকার, সেকেন্ড হচ্ছে স্কার্ফ। তো স্কার্ফটাও প্রায় শেষ। এখন আমরা যাব হচ্ছে থার্ড লেভেলে, ডে টু থার্ড লেভেলে। এই তো পাশে হাত। এটা হচ্ছে ডে ওয়ান প্র্যাকটিস। এটা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। আমি ভিডিওটা করার সময় একবার প্র্যাকটিস করলাম, তারপর খাতায় আবার প্র্যাকটিস করলাম। প্রায় টানা আপনি এক সপ্তাহ যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের একদম হাত ইজিলি হয়ে যাবে। এখন আমরা অপেক্ষা করব এই পৃষ্ঠা শেষ হওয়ার পর্যন্ত, তারপর আমরা শুরু করব ডে 3 প্র্যাকটিস। দেখি ডে 3তে কি আসে। এগুলো এটা হচ্ছে একদম বেসিক পর্যায়ে আর্ট। আমরা এগুলা পেন্সিল আর্টও বলতে পারি, পেন্সিল দিয়ে যে আর্ট করা যায়। পেন্সিল আর্ট আমার অনেক ভালো লাগে, তাই আমি এটা শিখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। চাইলে আপনারাও দেখে শিখতে পারেন। এখানে ডে 1 টু ডে 35 পর্যন্ত, 365 পর্যন্ত ক্লাসটা হচ্ছে। আমিও ক্লাসটা করতেছি অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও চাইলে এটা এখান থেকে দেখে শিখে। ওয়েলকাম ডে 3 অ্যান্ড আমরা আজকে শিখব হচ্ছে জিগজ্যাগ লাইন ডে 3তে। এটা খুবই সহজ। এটা প্রথমে একটা লম্বা দাগ টেনে তারপর আশেপাশে জিগজ্যাগ দিতে হবে এর উপরে। এই জিগজ্যাগটা দিলে আমাদের কাজটা হবে হচ্ছে মাউন্টেন আঁকার সময় যে মাউন্টেনের মাথা হয় ওইটা জিগজ্যাগের মাধ্যমে দেওয়া যায় খুব সহজেই। এটা যদি আমরা আগে আয়ত্ত করতে পারি তাহলে এই মাউন্টেনগুলো আঁকতে পারবো। তারপর হচ্ছে এটা কি বলে, গাছ আঁকতে পারবো। ও যে ইংলিশ বলতেছি, সরি, বরফ এলাকায় যে গাছগুলো থাকে না একদম সোজা করে, ওইগুলো আমি এই ভিডিওতেও দেখাবো, আপনারা একটু অপেক্ষা করেন। ওই গাছটা এঁকে দেখাবো, ওইখানে দেওয়া যায়। তারপর সমুদ্রের পাড় দেওয়া যায়। এই যে গাছটা এঁকে ফেললাম, দেখুন
ওই যে সোজা। তো আপনারা দেখতে পাচ্ছেন ডে 3 পর্যন্ত করলাম। এখন আমরা ডে 3 দ্বিতীয় ইয়াটা শুরু করব। এটা হচ্ছে আমরা ডে 1-এ ডে 2-তে বললাম যে স্কার্পেল কার্ভ, এটা হচ্ছে শামুক আঁকাতে আমরা আগেই বললাম হেল্প করে। তো স্কার্পেলের মধ্যে এটা হচ্ছে প্রথমে একদম গাঢ় থেকে তারপর লাইটে আনতে হবে পেন্সিলটা, তাহলে এটা খুব সুন্দর ও সহজভাবে দেখাবে। দেখুন আমি কিভাবে আঁকছি। এটা কিছুটা গাছের মতো মনে হচ্ছে। একদম লাইট থেকে একদম ডার্কে যেতে হবে, তাহলে আবার ডার্ক থেকে একদম লাইটে আসতে হবে। আজকে এই পর্যন্ত ডে 3 অ্যান্ড ডে 4, 5, 6 এগুলোর জন্য অপেক্ষা করার জন্য আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অ্যান্ড খোদা হাফেজ।